বন্ধুরা, ওয়েলকাম টু সোল টারট গাইডেন্স 1111 অ্যান্ড কানাডার চোখের রুদ্রনীল। চলো দেখে নিই তোমাকে যে মানুষটা কষ্ট দিয়েছেন সেই মানুষটা এই মুহূর্তে কী পরিস্থিতিতে আছে, কী অবস্থায় আছে। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে এখন কেমন আছে চলো দেখে নিই। 9 অফ কাপস, সে কিন্তু তোমাকে কষ্ট দিয়ে মনে করছে যে তার জীবনের কোনো একটা কাপ মিসিং, কোনো একটা বড় অধ্যায় তার জীবনের মিস হয়ে গেছে এবং তার ইমোশান প্রচণ্ড হাই হয়ে গেছে, প্রচণ্ড রকমভাবেই একটা ছটফটানি এবং তোমাকে পাওয়ার ইচ্ছা তার মধ্যে প্রবল হয়েছে। কেন প্রবল হয়েছে ইচ্ছাটা? কারণ সে মনে করছে যে সে তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, তোমাকে ভীষণভাবে জোর করে করানোর চেষ্টা করেছে এবং সে নিজের লাইফেও কিন্তু এখন এই পরিস্থিতিতে তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে। ঠিক আছে, নিউ বিগিনিং চাইছে, ছটফটানি করছে, কিন্তু তারপরেও তার লাইফে কী চলছে সে নিজেও তোমাকে জাস্টিস দিতে চাইছে। সে চাইছে এই রিলেশনশিপটাকে ব্যালেন্স করতে। এই রিলেশনশিপে সে এখনও কিন্তু আশা ছাড়েনি। তার লাইফে যদি বলো, তার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে সে কিন্তু কোনো কোর্ট কেস বা কোনো প্রবলেমে ডেফিনেটলি ফেসে আছে। কোনো প্রবলেম তার লাইফে আছে, সেটা রিলেটেড টু ল, এরকম কিছু ওকালতি বা তোমার কোনো পুলিশি কেস, এতে কিন্তু তোমার পার্টনার ফেসে আছে এই মুহূর্তে এবং সে কিন্তু কি করবে বুঝে পাচ্ছে না। 2 অফ সোর্ডসের এনার্জি ভীষণ রকমভাবে কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ তাকে কেউ না কেউ অবশ্যই জীবনে ঠকিয়েছে। তোমাকে যে কষ্টটা সে দিয়েছে সে কিন্তু নিজেও এখন অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তাকেও কেউ না কেউ ঠকিয়েছে, তাকে কেউ ডিচ করেছে এবং সে এখন কোনো পুলিশি সমস্যায় ফেসে রয়েছে। সেই জন্যই সে তোমার কথা এত ভাবছে এবং 8 অফ সোর্ডসের এনার্জি, সে নিজে এত প্রবলেমে ফেসে আছে যে কোনোভাবেই তোমার দিকে সে এগোতে পারছে না। নিজের নেগেটিভ থিঙ্কিংয়ে এতটাই জর্জরিত যে কোনো রকমভাবে সে অ্যাকশান নিতে পারছে না, তোমার কাছে আসতে পারছে না এবং তার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। ফ্যামিলি লাইফ তার একদম ডিস্টার্ব হয়ে রয়েছে, সে কোনোভাবেই সেইখান থেকে নিজেকে রেস্কিউ করতে পারছে না। রিডিংটা ভালো লেগে থাকলে 111 দিয়ে রিডিংটা ক্লেম করো। থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়।